ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেজ জিসাস উইথ অঞ্জনা নস্কর। আজকে আমরা গতকালের যে আলোচনা তার পরের অংশটাই আমরা চাই। যিশাইয় তার 43 অধ্যায় 2 পদে লেখা আছে যে তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে জল তোমাকে মগ্ন করবে না, যখন তুমি আগুনের মধ্যে দিয়ে যাবে আগুনের শিখা তোমায় পোড়াবে না। এগুলোর মানে কি? এগুলোর মানে এটাই যে আমাদের প্রভু যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কখনো আমাদের ছেড়ে দেবেন না। তিনি সব সময় আমাদের পাশে থাকবেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন এবং তিনি আমাদেরকে রক্ষা করবেন ভয়াবহ অবস্থা থেকে, রক্ষা করবেন ঝড়, জল, আগুন, যে কোনো বিপর্যয় থেকে। আর তিনি আমাদের যে পাশে থাকেন, পাশে আছেন তা প্রমাণিত হবে। আমরা জানি যে প্রভু কত রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তার ভক্তদের নিয়ে যান এবং প্রমাণ দিয়ে দেন যে তিনি তাদের সঙ্গে সবসময় আছেন, কখনো তাদের ত্যাগ করবেন না। যেমন আমরা সদ্রক, মৈশক, অবেদনগো 3 বন্ধুর কথা জানি। যখন তারা রাজার প্রতিমূর্তিকে প্রণাম জানানো না, রাজা তখন প্রচণ্ড রেগে গিয়ে সেই অগ্নিকুণ্ডকে 7 গুণ পরিমাণ বৃদ্ধি করে সেখানে তাদেরকে বেঁধে বদ্ধ অবস্থায় ফেলে দিলেন। কিন্তু যতই পৃথিবী আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলুক না কেন, ঈশ্বর কিন্তু আমাদের পাশে থাকেন। তাই কিছুক্ষণ পরেই দেখা গেল যে সেই আগুনের মধ্যে 3 জন নয় 4 জন আর মুক্ত অবস্থায় তারা রয়েছেন। আর তখন তাদেরকে বার করে আনা হলো, তাদেরকে পরীক্ষা করে দেখা গেল তাদের গায়ে আগুনের কোনো গন্ধ নেই। সত্যি ঈশ্বর মঙ্গলময়, তিনি যা বলেন তা করেন। আর এইভাবে একইভাবে যখন চারিদিকে নানা বিপর্যয়, হয়তো ঝড় তুফান আসবে, প্রভু যীশু যখন শিষ্যদেরকে যখন তাদের সঙ্গে ছিলেন তাদের সামনে তিনি জলকে, ঝড়কে ধমক দিয়েছিলেন আর তখন তারা শান্ত হয়েছিল। একইভাবে আমাদের জীবনে যখন নানা ধরনের বিপর্যয় আসবে, আমরা যদি প্রভুর উপরে নির্ভর করি তাহলে আমাদের পরিস্থিতিকে তিনি বদলে দেবেন। এর জন্য প্রয়োজন দৃঢ় বিশ্বাস, গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন। প্রিয় ভাই বোন, আজ রাতে আমরা এই সিদ্ধান্ত নিই যে আমরা প্রভুর পথে চলব। যে কোনো অবস্থায় তাকে কখনো আমরা পরিত্যাগ করব না, কারণ তিনি তার প্রতিজ্ঞায় অনড় আর তিনি নিজে বলেছেন তিনি কখনো আমাদের পরিত্যাগ করবেন না। তাই যে কোনো বিপর্যয় আমাদের জীবনে আসুক না কেন, যেহেতু আমরা তার, যেহেতু তিনি আমাদের মুক্ত করেছেন, যেহেতু তিনি আমাদের নির্মাণ করেছেন এবং যেহেতু তিনি আমাদের নাম জানেন, নাম ধরে ডেকেছেন, তিনি যে কোনো বিপর্যয়ের মধ্যে আমরা পড়লেও আমাদের কখনো একা ছেড়ে দেবেন না। তাই আজকে সম্পূর্ণ হৃদয়, মন, আত্মা, শরীর সব কিছু নিয়ে আমরা প্রভুর হাতে সমর্পিত হই। ভালো থাকি, প্রভুর গৌরব।